পশ্চিমা মূলধারার সংবাদ মাধ্যমগুলো আমাদের প্রতিদিন শোনায় ইসরায়েল আর আমেরিকার অপরাজেয় শক্তির গল্প। কিন্তু মুদ্রার উল্টো পিঠ কি আমাদের দেখানো হয়? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে দৃশ্যপট এখন দ্রুত পাল্টাচ্ছে। খোদ পেন্টাগন যেখানে অস্বীকারের রাজনীতি করছে, সেখানে পারস্যের বুক চিরে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র একের পর এক গুড়িয়ে দিচ্ছে মার্কিন দম্ভ। আজ আমরা দেখব কিভাবে ইরানি আঘাতের মুখে পিছু হটছে মার্কিন রণতরী আর মধ্যপ্রাচ্যে মার্কিন দম্ভের পতন ঘটছে। আমাদের প্রথম খবর আসছে সরাসরি পারস্য উপসাগর থেকে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি দাবি করেছে তাদের নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে মার্কিন ইতিহাসের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আইআরজিসির স্পষ্ট ঘোষণা, এই হামলার পর রণতরীটি অকার্যকর হয়ে পড়েছে এবং প্রাণ বাঁচাতে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে গেছে। যদিও ওয়াশিংটন বরাবরের মতোই এই বিশাল ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করছে, কিন্তু প্রশ্ন উঠেছে, তাহলে কেন আব্রাহাম লিঙ্কন তার স্ট্রাইক গ্রুপ নিয়ে পিছু হটল? শুধু সমুদ্রেই নয়, স্থলেও মার্কিন সেনাদের জন্য যমদূত হয়ে দাঁড়িয়েছে ইরানি প্রতিরোধ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্যমতে কুয়েতে মার্কিন ঘাঁটিতে বড় ধরনের এক ইরানি হামলায় অন্তত 7 জন মার্কিন ন্যাশনাল গার্ড সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক সেনা। অবস্থা এতটাই বেগতিক যে তাদের চিকিৎসার জন্য জার্মানি ও আমেরিকার বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা আশঙ্কা করছেন অনেক সেনার অঙ্গহানি হতে পারে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে মার্কিন দুর্গ এখন আর নিরাপদ নয়। এদিকে ইরাকের আকাশে শুরু হয়েছে নতুন রহস্য। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম স্বীকার করেছে অপারেশন এপিক ফিউরি চলাকালীন তারা একটি KC-135 রিফুয়েলিং বা জ্বালানি সরবরাহকারী বিমান হারিয়েছে। আমেরিকা একে দুর্ঘটনা হিসেবে প্রচার করতে চাইলেও ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স সগৌরবে দাবি করেছে তারা তাদের গোপন মারণাস্ত্র দিয়ে এই বিশাল বিমানটিকে ভূপাতিত করেছে। পশ্চিম ইরাকের মরুভূমিতে এখন খুঁজে পাওয়া যাচ্ছে মার্কিন দম্ভের ধ্বংসাবশেষ। পশ্চিমা গণমাধ্যমগুলো যখন মার্কিন ইসরায়েলি জোটের সাফল্যের গল্প প্রচার করে, তখন মাটির বাস্তব চিত্র বলে ভিন্ন কথা। ইরান ও তার মিত্ররা প্রমাণ করে দিচ্ছে প্রযুক্তিতে আমেরিকা এগিয়ে থাকলেও প্রতিরোধের ময়দানে তারা এখন দিশেহারা। ট্রাম্পের হুঙ্কার কিংবা পেন্টাগনের অস্বীকার কোনো কিছুই ঠেকাতে পারছে না পারস্যের এই পাল্টা আঘাত। এই যুদ্ধ এখন আর একপাক্ষিক নয়, বরং ইরান এখন একাই পশ্চিমা জোটের চোখে চোখ রেখে জবাব দিচ্ছে।